ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। পৃথিবীর বুকে বনি ইসরাইলের এক দল ছিল। বনি ইসরাইলের দলেরা ৭২ দলে বিভাজন হয়েছিল। অন্য অন্য নবীদের দল হবে ৭২টা। আমার নবী বললেন ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ। আমি নবীর উম্মতের দল হবে ৭৩টা। সুবহানাল্লাহ পড়বেন না? সব নবীর উম্মতের দল হবে ৭২টা, কিন্তু দয়ার নবী বলেন আমি নবীর উম্মতের দল হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সব দলগুলো জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, মাত্র একটা দল ব্যতীত। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে গো নবী, সেই দলের পরিচয়টা কি হবে? আমার নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলটা কেবলমাত্র আল্লাহর জান্নাতে যাবে, যেই দলটা আমি রাসূলের সঙ্গে থাকবে, সেই দলের পরিচয় হলো যারা আমি নবীর মোহাব্বত, আমি নবীর প্রেম, আমি নবীর দেখানো রাস্তায় চলে এবং আমি নবীর সাহাবায়ে কেরামের রাস্তায় চলে, তারাই হবে কেবলমাত্র জান্নাতি দল। সুবহানাল্লাহ পড়বেন না? যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় চলে তারাই কেবলমাত্র জান্নাতি দল। এবং কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, পৃথিবীতে অনেক দল আসবে, অনেক পথ আসবে, অনেক মত আসবে, অনেক মতাদর্শ আসবে, সবগুলা কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল হবে জান্নাতি, আর সেই দলের নাম হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা কেবলমাত্র নবীর দলে থাকে, কেবলমাত্র নবী যা করেছেন, যা বলেছেন, যা মনসম্মতি দিয়েছেন সেই পথকে বেছে নেয়, যারা সাহাবায়ে কেরামের পথকে বেছে নেয় তারাই হবে জান্নাতি দল। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইয়ের আমার, মেশকাতে 166 নম্বর হাদিসে দয়ার নবী বলেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, নবীজি আমার সাহাবায়ে কেরামকে নিয়ে অনেকগুলো দল করলেন, অনেকগুলো রেখা টানলেন, নিজের হাত দিয়ে অঙ্কন করলেন অনেকগুলো রেখা। দয়ার নবী সাহাবায়ে কেরামের সামনে যখন রেখা অঙ্কন করলেন, নবীজি একটা সোজা রেখা টানলেন, একটা ডানে টানলেন, বামে টানলেন, বিভিন্ন অ্যাঙ্গেলে নবীজি বিভিন্ন অনেকগুলো রেখা টানলেন, কিন্তু একটা রেখা সোজা বরাবর টানলেন। তিনি বললেন সুম্মা ক্বালা হাযা সাবিলিল্লাহ, আমার নবী বললেন হাযা সাবিলুল্লাহ, এই যে একটা রেখা টানলাম এটা হলো আল্লাহর পথ। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরামকে তিনি জানিয়ে দিলেন ডানে যে দলগুলো আছে, যে রেখাগুলো আছে, বামে যে রেখাগুলো আছে, সামনে পিছনে যে রেখাগুলো আছে, এই রেখাগুলো আল্লাহর দল নয়, আল্লাহর পথ নয়, আল্লাহর দেওয়া নির্দেশনা নয়। আমি যে সোজা বরাবর একটা রেখা টানলাম, হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রেখা। সুবহানাল্লাহ বলেন। ওই পথটাকেই বলা হয় সাবিলুল্লাহ, আর ওইটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পথ, আর এটাই হচ্ছে নবীজির উসওয়াতুন হাসানা। এবং সমস্ত সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন, যে মনসম্মতিতে চলেছেন, যে রাস্তায় অটল অবিচল ছিলেন, সেটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলবেন না? মিশকাতের সরা মেরকাতে এসেছে, এই পৃথিবীতে অনেকগুলো দল ছিল, কোন একটা দলকে আমার রাসূলের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় না। অনেকগুলো ফিরকা আছে, নবীজির হাদিসে বলেছেন ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাত, ৭৩টা দল হবে। সুবহানাল্লাহ বলেন না? ৭৩টা দল হবে, কিন্তু আমার আল্লাহর রাসূল বলেন ৭৩ দলের কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। একটা দল ছাড়া ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল আল্লাহর জান্নাতে যাবে। এখন প্রশ্ন হলো সেই একটা দল কারা? ওই একটা দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ।
যারা আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলে, যারা আমার নবীর সাহাবায়ে কেরামের মতাদর্শে চলে, তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? অনেকগুলো দল পৃথিবীতে আছে। কেউ আছে শিয়া, কেউ আছে মুতাজিলা, কেউ আছে রাফেজি, কেউ আছে খারিজি, কেউ আছে মুরজিয়া, এরকম করে অনেকগুলো দল আছে। যে দলগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দলের সবাই জাহান্নামে যাবে, একটা দল কেবল জান্নাতে যাবে, যেটা আল্লাহর রাসূলের মত পথের সঙ্গে মিলে রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, যা মনুসম্মতি দিয়েছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, যা বলেছেন, যা মনুসম্মতি দিয়েছেন, সেই পথে কেবলমাত্র যারা চলবে তারাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ পাক এজন্য আমাদেরকে সিরাতাল মুস্তাকিম শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা সিরাতাল মুস্তাকিম চাও, এজন্য আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দাও, মানে সিরাতাল মুস্তাকিমের উপরে চালাও। এখন আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, তোমরা ওই পথ চেও না, চাও শুধুমাত্র সিরাতাল মুস্তাকিম, এর বাহিরে অন্য কোনো পথ তোমরা চেও না। সেই পথগুলো সম্পর্কে আল্লাহ আমাদেরকে অবহিত করছেন। আল্লাহ বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের কথা বলে তিনি এর পরিচয় দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথটা সিরাতাল মুস্তাকিম, ওই পথ যেই পথে চলে গেছে নিয়ামত প্রাপ্ত বান্দারা, নিয়ামত প্রাপ্ত বান্দিরা, যেই পথে চলে গেছে দয়ার নবীগণ, যেই পথে চলে গেছে নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন না? যেই পথে চলে গেছে পৃথিবীর জান্নাতি মানুষগুলা, যেই পথে চলে গেছে আল্লাহ রাসূলের দেখানো প্রত্যেকটা মানুষ, অর্থাৎ যারা মুমিন মুসলমান হয়ে জান্নাত প্রাপ্ত হয়ে গেছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যেই মতে ছিল, যেই পথে ছিল, তারা কেবলমাত্র আল্লাহর জান্নাতি মানুষ। আর তাদের কথা আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কেবলমাত্র তারাই হলো পৃথিবীর জমিনে নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সিরাতাল মুস্তাকিমের পথে চলে গেছে কারা? যারা নবীগণ, শহীদগণ, সালফে সালেহিনগণ, তাবেউত তাবেঈনগণ, পৃথিবীর বুকে যারা জান্নাত প্রাপ্ত হয়েছে, যারা আল্লাহর রাসূলের পথে চলেছে, রাসূলের সুন্নাত মোতাবেক চলেছে, উসওয়াতুল হাসানাতে চলেছে, যারা কেবলমাত্র রাসূলের দেখানো পথে এবং মতের উপর অটল অবিচল ছিল, এই রাস্তায় যারা চলে গেছে এদেরকে বলা হয় আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওই পথ তোমরা চাইও না। কোন পথ আমরা চাবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা গোমরা হয়ে গেছে, যারা বেঈমান হয়ে গেছে, যারা কাফের হয়ে গেছে, যারা নাস্তিক হয়ে গেছে, যারা রাসূলকে গালি দেয়, ওই পথে নয়। যারা ইসলামকে নিয়ে বাজে কথা বলে, ওই পথে নয়। যারা রাসূলদের নিয়ে সমালোচনা করে, ওই পথে নয়। যারা সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে, সেই পথে নয়। অর্থাৎ যারা মুরজিয়া, কিবরিয়া, শিয়া, খারেজি, মারজিয়া, নাজ্জারিয়া, অন্য অন্য যত দল আছে, কোনো দলের অন্তর্ভুক্ত নয়। মানে এক কথায় যারা কাফের হয়েছে, ইহুদি হয়েছে, নাসারা হয়েছে, মুরতাদ হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যারা চলে গেছে, নবীর পথ থেকে যারা দূরে চলে গেছে, রাসূলের সাহাবায়ে কেরামের পথ থেকে যারা দূরে চলে গেছে, আল্লাহর রাসূল বলেছেন ওই পথ তোমরা চেও না। আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথে তোমরা অতিবাহিত হইও না। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমরা সিরাতাল মুস্তাকিম চাও, আর ওই পথ তোমরা চেও না যেই পথে কাফের বেঈমানেরা চলে গেছে, যেই পথে আবু জাহালের উত্তরসূরি চলে গেছে, যারা জাহান্নামের কীট হয়ে গেছে, ওই পথ তোমরা আল্লাহর কাছে চেও না। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে তুমি সিরাতে মুস্তাকিম দান করো। সুবহানাল্লাহ বলেন।